মাই নেম ইজ ডক্টর প্যান্থার। আমার কাছে রোগী আসলে যাবেন নাই। মাই নেম ইজ ডক্টর প্যান্থার। হ্যাঁ, আপনারা আজকে এই ভিডিওটি দেখতে চলেছেন। আমি মোহাম্মদ তানজিম আলিফ। আর পরিচয় তো বাদ দেন, রুগী এসে বসে রয়েছে, আগে হাগার হাতে কথা কন। ও হ্যাঁ, পরিচয় দেওয়া থাক। আগে হচ্ছে রুগী, ডাক্তারের রুগী দেখা দেখে নি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ডক্টর প্যান্থার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ডক্টর প্যান্থার অল টাইম ভালো থাকে, তো আপনি ভালো আছেন? হ্যাঁ ডাক্তার সাহেব, আমিও ভালো আছি। এই মিয়া, ভালো আছেন তো ডাক্তারের কাছে আছেন কে? জানছিলেন থেকে? ঠিকই তো, ভালো আছেন তো ডাক্তারের কাছে আছেন কে? আরে ডক্টর সাহেব, সমস্যা তো আমার না, আমি রুগী নিয়ে আসছি, সমস্যা ওর। ও রোগী এই তো, তাহলে আপনি বেডে বসেন। আরে আপনি চাই পেশেন্ট। এখন বলেন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, কয়েকদিন হলো মাথা ঘুরে আর বমি বাপ, ভাত তো খেয়ে পারি না। মাথা ঘুরে আর বমি ভাব। ও এই ব্যাপার, আচ্ছা দেখতেছি। এই অ্যাসিস্ট্যান্ট, মোবাইলটা বাইর করো তো। মোবাইল ডাক্তার মোবাইল বার করতেছে। হ্যালো গুগল, মাথা ঘুরায় আর বমি বমি আসে, এর কারণ কি আর এর ওষুধ কি? আরে স্যার সাবধানে, রুগী টের পাবো যে আপনি ভুয়া ডাক্তার। আরে ভাই, আপনি তো সাত কপাল, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, ভাবি তো প্রেগনেন্ট। হাই মিয়া ফালতু, আরে ভাবি মানে ওটা তো আমার ছোট বোন। ছোট বোনকে ভাবি বলেন? ও এটা বউ না বোন, তাই কি হয়েছে? হয়েছে তো প্রেগনেন্ট, মিষ্টি আপনি খিলেনি নাকবো? এই ফালতু ডাক্তার, আপনি কথাবার্তা নমস্কার করেন, আপনি খুব অতিরিক্ত কথা কইতেছেন। আমার বোন প্রেগনেন্ট হবো মানে, আর এখন পর্যন্ত আর বিয়েই হয় নাই। হুমুন্দি কয় কি রে? হয়তো টান টান উত্তেজনা। বিয়ে না দেখেন আমি কি করবো? আমার পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে গেছে প্রেগনেন্ট। এখনকাল আপনি কান যাইতে চর খাবেন, পরীক্ষা নিরীক্ষা মানে? আরে মিয়া, আপনি তো কোনো পরীক্ষাই হলেন না, কিভাবে বুঝলেন আমার বোন প্রেগনেন্ট? ঠিকই তো বলছে, কোনো পরীক্ষা বাদেই। এ মিয়া, আমার কি মনে হয় আমি ডক্টর প্যান্থার, আমি চোখ দেখলে কয়া দিতে পারি কার কি হয়েছে। চোখ দেখে বলতে পারে? বাহ বাহ বাহ, মহান ডাক্তার। সোহাগী ডাক্তার এগুলা কি কয়? আসলে কি ঘটনা সত্যি? হ্যাঁ ভাই, ও ভাই এলা হয়েছে। ওই পারে বাচ্চা কাহা আছে না, আমি এদিকে চরের মধ্যে যাবেন নছি, পরে জোর হয়ে ধরে চুমা খাইছে। কি কয়? এখন চুমা খালি প্রেগনেন্ট হয়ে যায়, এ কোন জামানায় এলাম রে? চুমা খালি প্রেগনেন্ট হয়ে যায়? কি কোন জামানায়? আচ্ছা যাই হোক ডাক্তার সাহেব, এটা তো মান সম্মানের প্র্যাকটিস, তো এটাই আমাদের একমাত্র পরিবারের মিয়া, একে এখন পর্যন্ত বিয়ে দেয় নাই। আর এই কথা যদি এখন খবরাখবর হয়ে যায় সারা গ্রামে, তাহলে কিন্তু আমাদের মান সম্মান একবার দুলাই মিশে যাবো। ডাক্তার সাহেব, ওই চাউলটা একটু নষ্ট করার ব্যবস্থা করেন, যত টাকা পয়সা নাকি আপনি কামি দিন। কি বাবা, কি উদ্যোগ নিয়ে এনেছে একমত। এই তো আবেগে লাইনে আইছেন, আমার কাছে সব ব্যবস্থাই আছে, কারণ আই এম এ ডক্টর প্যান্থার। হ্যাঁ, ডক্টর প্যান্থার, এনার কাছে সব ব্যবস্থাই আছে। হ্যাঁ এই শান্তি, জি স্যার। রুগীকে চেম্বারে নাও, নিয়ে পিছন মারো। কি কয়? কি কয়? ডাক্তার সাহেব, আপনি কি করলেন? পিছন মারবো মানে? এই মিয়া চুপ করেন তো, বোঝো না কিছু না? এবি ডাক্তার মতো কথা কয়, আমি ডাক্তার প্যান্থার, চেম্বারে নিয়ে যা, পিছনে ইংলিশ মারবো। এই যাও না কে? ও এই ব্যাপার, তো ভালো করে বুঝাই বলবেন তো ভাই, কি বলে? বাহ, সেন্ডি তো নেই গেল। এ ডাক্তার সাহেব, কাম হবো তো? এই মিয়া, আপনি খালি বেশি কথা কন, কাম হবো না মানে? আমি ডাক্তার প্যান্থার। আওয়াজ কিসের? আওয়াজ কিসের? আরে ডাক্তার, আমার বোন মরে গে। না, এই লোকটা তাহলে বেশি ব্যথা পারে রে। আরে ভাই, ইংলিশ দিলে বেশি ব্যথা পায় না, কান দিছে তাই কি হবো? ও এটা ইংলিশের ব্যথা? ইংলিশের ব্যথা? না 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 না, আচ্ছা ঠিক আছে। বেশি জোরে দিয়ে ফেলিস নাকি? স্যার কাম হয়ে গেছে, ইনজেকশন দিয়ে দিছি। ভাই কাম হয়ে গেছে, সাল খুব তাড়াতাড়ি হবো। কামাই সাল খুব তাড়াতাড়ি হবো? না, নষ্ট হবো। আচ্ছা ডাক্তার সাহেব, ও নষ্ট হবে, ভালো করে বলবেন তো মিয়া। আপনি আমার অনেক বড় বিপদ থেকে বাঁচালেন, আপনাকে ধন্যবাদ। নুবুন আমরা যাই। আচ্ছা
এই রোগের এখনো কাহিনী বাকি আছে, ওয়েট। আপনার ওজন কত? ওজন ডক্টর সাহেব চশমা সহ 60 কেজি। চশমা চশমা সহ ওজন 60 কেজি। চশমা সহ 60 কেজি, চশমা ছাড়া কয় কেজি? ডক্টর সাহেব চশমা ছাড়া তো আমি চোখে দেই না। হুমুন্দি কয় কি রে? সুতরাং চোখে দেখে না ও। না এই কানা রোগী কোন থেকে যে আসে? স্যার ওকে চেম্বারে নিয়ে পিছন মেরে দি। আরে হুমুন্দি, এটা কি মিয়া রোগী নাই, এটা হলো গোটালা রোগী। এই সাইড কর। নেক্সট। কি আর বলবো। স্যার আমার থুয়েই খায় দেন। খাও খাও, দুজন মিলে খাও, খাও বেশি করে খাও। হ্যাঁ এ ভাই, সোলা। এ কি ছোলা নিয়েছেন? কি মানে গুগু গন্ধ কয়? আরে ডাক্তার সাহেব ছোলা তো আনছি পরীক্ষা করার জন্য। কালকে রাতে ছোলা বেশি খাইছিলাম, পরে টয়লেটে গেছি আর পিছন দিয়ে বাড়াইছে। সোলা দিয়ে বেরিয়েছি। আরে ডাক্তার সাহেব খান না খান না খান না। না খান না, খান না, ওর কথা শুনুন, খান না। এই মিয়া, পানিটা গন্ধ কে? আরে ডাক্তার সাহেব ওটা তো পানি না, ওটা আমার মুত, পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছিলাম। হুমুন্দি কয় কি রে? ওটা আগে নিষেধ করেছিল, আপনি খালেন, আপনার দোষ না। আরে হুমুন্দির রোগী। হ্যাঁ এবার আসছে। কিন্তু ওই হুমুন্দি প্যান্টার ডাক্তার, আপনাদের লক্ষণ কি? আপনাদের মতো ওই ডাক্তারকে প্যান্টার দুর্ঘটনার জন্ম নাকি? এই যে আমার বোনের ছাল নষ্ট করে দিয়েছিলাম আর ছাল হয়ে গেল, কারণ কি? হুমুন্দি কয় কি রে? আরে কি ব্যাপার? কে রে অ্যাসিস্ট্যান্ট? সামনে কে বলে? স্যার আমার কি দোষ কোন? ওই যে চেম্বারে পাঠাছিলেন ইংলিশ দিবেন নাকি, যা দেই একটাও নাই, সব ফুরে গেছে। তো কি হরমু, আমার কাছে একটা আছিল, ওটা দিয়ে কাম চালাই দিছি। কি বলবো? হুমুন্দি কইলো কি রে? এই যা হরছু যদি জীবন বাঁচাবে চাস এন থেকে ভাগ। এই ভিডিওটা যদি পুরোটা আপনারা দেখতে চান, এইখানে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর আপনারা যদি আমাদের নিজেদের ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন তানজিম আলিফ, ইনশাআল্লাহ সেখানে আমাদের ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।